নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি ভাপা। এখানে আমি মাঝারি সাইজের 5-6টার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে এবার নুন হলুদ দিয়ে 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে নেব। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি আগে থেকে সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 4 চামচে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত আমি এখানে ভিজিয়ে রেখেছি। এটাকে এবার আমি পেস্ট করে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা অল্প একটু নারকেল। এখানে আমি স্বাদ অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে লঙ্কাটা ব্যবহার করবেন। কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম। আর আমি এখানে 1 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এগুলোকে আবার ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এরকম মিহি করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের ঢাকনা দেওয়া টিফিন বক্স নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেব। এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি আর একটু পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সর্ষের তেল দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি আবার এটা ঢাকনাটা দিয়ে দেবো। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটা বাসন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটার উপর আমি এবার বাটিটা রেখে দেবো। বাটিটা রেখে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15-20 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেব আর গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি বাটিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হলে তারপর উপরে ঢাকনাটা খুলে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এটা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে খুবই সুস্বাদু। আর এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সুস্বাদ রান্নাঘর সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।